This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাখতে হবে বেলডাঙ্গার দিকে। বেলডাঙ্গায় গত দুদিনে গুন্ডামির ঘটনায় ধৃত অর্থাৎ গ্রেফতার ৩০ জনের ছবি প্রকাশ মুর্শিদাবাদ পুলিশ জেলার। প্রতিবাদের নামে দুদিন ধরে গুন্ডামি, জাতীয় সড়ক, রেললাইন অবরোধ, ভাঙচুর, বিডিও অফিস থেকে শুরু করে লেভেল ক্রসিং, বাস, হোটেল কোনো কিছুই বাদ যায়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, দুদিন বাদে অবশেষে আমরা দেখেছিলাম যে পুলিশের টনকটা নড়েছিল, আর এখন যে আপডেট পাওয়া যাচ্ছে এই পুরো ঘটনায় মাত্র ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেখো, একদমই ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকালই, এবং তারপর তাদেরকে বেলডাঙ্গা থেকে কিন্তু বহরমপুরে নিয়ে চলে আসা হয়েছে। সুরক্ষার স্বার্থে তাদেরকে বহরমপুর থানায় নিয়ে এসে রাখা হয়েছে এবং তাদেরকে আজ আদালতে তোলা হবে। তবে এই দুটি পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। এক সাংবাদিকদেরকে মারধরের ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং বাকি ২৬ জন রয়েছে হিংসায়, এবং এই ৪ জন যে রয়েছে সেই ৪ জনকেও কিন্তু হিংসার মামলা রুজু করা হয়েছে। সব মিলিয়ে ৩০ জন গ্রেপ্তার হলো। এখনো নতুন করে ১০ জনকে আটক করেছে এই ঘটনায়। গত পরশুদিন যে ঘটনা ঘটেছিল, তারপর গতকাল সকাল থেকে যে আন্দোলনের নামে বেলডাঙ্গার মানুষ যে তাণ্ডব দেখেছিল, বাসে ভাঙচুর, যাত্রীদেরকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছিল, তারপর অবশেষে পুলিশ অ্যাকশনে নামে। তবে পুলিশ অ্যাকশনে নামার পর যে ৩০ জনকে গ্রেপ্তার করেছে এবং যারা আন্দোলনকারী, যারা আন্দোলনের নামে তাণ্ডব চালাচ্ছিল, তাদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুড়েছিল। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সন্ধ্যের পর থেকে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়। তবে এখনো কিছুটা স্বাভাবিকের পথে ফিরলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে পুলিশ প্রশাসন আগে 7 থেকে 8 ঘন্টা রাস্তা অবরোধ, রেল অবরোধ ছিল। সেই সময় যদি যথেষ্ট ব্যবস্থা নিত, হয়তো এতটা ঘটনা ঘটতো না। যেমন গতকাল একটি যাত্রীবাহী বাসে যেভাবে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছিল, সেখানে বেলডাঙ্গাতে চলছিল সেই ঘটনা, সেই ছবিগুলো আমরা লাগাতার দেখাচ্ছি। তুমি থাকো আমাদের সঙ্গে কৌশিক, আমরা একটার পর একটা ছবি আপনাদের সামনে যেমন গতকাল থেকে তুলে ধরছি, তেমন এই মুহূর্তে আপডেট জানাই। গত দুদিনের এই গুন্ডামির ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে ছবি প্রকাশ করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। আমি আবারও কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, আমরা দেখেছিলাম এই দুদিন ধরে মুর্শিদাবাদের এই এলাকাতে কিভাবে তাণ্ডব চালিয়েছিল তারা। ইতিমধ্যে আমরা দেখলাম ঘটনার প্রায় দুদিন পর অ্যাকশনে নামলো পুলিশ, ৩০ জনকে গ্রেফতার করা হলো। কিন্তু আজকে সকাল থেকে এই বেলডাঙ্গা এলাকার ছবিটা ঠিক কেমন, একবার তোমার মাধ্যমে দেখার চেষ্টা করবো। দেখো, আজ সকাল থেকে বেলডাঙ্গা কিছুটা স্বাভাবিকের পথে ফিরছে, এবং যে জাতীয় সড়ক, সেই জাতীয় মানুষের মধ্যে ভয়ভীতি রয়েছে, এবং এর পাশাপাশি যে রেলপথ, সেই রেলপথেও কিন্তু ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিকের পথে। তবে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। মানুষ ওই এলাকা দিয়ে যেতে কিছু না কোথাও না কোথাও একটা আতঙ্ক অনুভব করছে যে গত 2 দিনে যা হয়েছে, কারণ 7 থেকে 8 ঘন্টা রাস্তা অবরোধ, গতকাল যে মারমুখী একটা আন্দোলনের নামে একটা তাণ্ডব, সেই ঘটনা এখনো কিন্তু এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে পুলিশি টহল গাড়ি চলছে জায়গায় জায়গায়। কিছুটা হলেও কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার তারা চেষ্টা করছে। আপডেটে থেকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এই বদ্ধভূমি বেলডাঙ্গা, সেখানে গিয়ে কিভাবে সাংবাদিকদের নিগ্রহের শিকার হতে হয়েছিল সেই খবর আপনাদের জানিয়েছিলাম। এবার আপডেট জানাই। বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় এক মিম নেতাকে গ্রেফতার করা হয়েছে। মতিউর রহমানের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ। শনিবার বেলডাঙ্গার বিক্ষোভ স্থল থেকে মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আরো একবার জানাই আপনাদেরকে, বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার এক মিম নেতা। মতিউর রহমানের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ। শনিবার বেলডাঙ্গার বিক্ষোভ স্থল থেকে মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আমি কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক। ও মবকে লিড করেছিল, মতিউর রহমান। তো আজকে ওকে ধরা হয়েছে। আজকে ঝামেলার মধ্যে আজকে ও ছিল বারোয়া মোড়ে, আজকে ওকে তোলা হলো। আর এছাড়াও আর 3 জনকে আমরা যে অনেকটা সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি, ওখান থেকে আর 3 জনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল। আজকেও ছিল সেম বারোয়া স্পটে, লেকিন কালকে কিছু করেনি। আজকে যখন মেরেছে, যখন ভিডিও আমরা পেলাম, তখন আমরা যখন কম্পেয়ার করলাম, তো উই ফাউন্ড কি এরা ছিল। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো, যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে। এছাড়া বাকি টোটাল যে 30 জন আছে, 30 জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে, সাইবার টিম আছে, ও ম্যাচ করছে कि सबेर अगेंस्ट कोথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে
একে ভাঙচুর করতে এইসব এরকম করে আমরা ইয়ে করছি। টোটাল 30 জনকে যে তুললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো। দুদিন ধরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে বেলডাঙ্গা, অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদেরই জ্ঞান গর্ভবাণী শোনালো পুলিশ। সাংবাদিকদের আবেগ বুঝে কাজ করার পরামর্শ দিচ্ছেন এসপি। কাদের আবেগ বুঝবে সংবাদ মাধ্যম? দুষ্কৃতীদের আবেগ বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে সংবাদ মাধ্যমকে। নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে দুষ্কৃতীদের আবেগ ঢাল করছে এবারে পুলিশ। শুক্রবার মহিলা সাংবাদিককে একেবারে রাস্তায় ফেলে মার দুষ্কৃতীদের। গতকালও সাংবাদিকদের বেধড়ক মারধর করে এই দুষ্কৃতীরা। সাংবাদিকদের পেটালো দুষ্কৃতীরা, আর নীরব দর্শক হয়ে দেখলো পুলিশ। এরপরও সাংবাদিকদের জ্ঞান পুলিশ সুপারে। মবের সব রকম লোক থাকে, তো কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলে, তারপর তো মবের তো কোনো মাথা নেই, মবের কোনো ডাইরেকশন নেই, একজন কিছু বললে হাওয়া করে সব চালু হয়ে যাবে। তো এই জন্যে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে, বাট যখন এইরকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন। আপনাকে কেউ কোনো মানা করছে না, আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছি, আমরা আছি, বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো ইনস্টিগেট করা না। গতকাল রাতে বেলডাঙ্গা থানায় যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পুলিশের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। বেলডাঙ্গায় হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার আর্জি হুমায়ুনের। কাউকে অযথা হয়রানি যাতে না করা হয় সেদিকেও নজর রাখার আবেদন বিধায়ক। जो खून हो गया 2 दिन पहले झारखंड में, इसके बारे में कल जो 4-5 घंटा तक के जो रोड ब्लॉकेट हुआ, इनको आज अचानक फिर जो हुआ वो नहीं होना चाहिए। 20 मिनट तक मैंने उनको समझाने का कोशिश किया, लेकिन मेरा भी बात नहीं सुनना चाहता। पुलिस को यही बोला जो 30 आदमी को डिटेन करा, तो जो वो घटना में जुड़ा हुआ है ये वो आइन तोड़ा, उनको ही खिलाफ कार्रवाई करना चाहिए। कोई बिना कोई आदमी को विरोध कोई कार्रवाई नहीं होना चाहिए।